মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি। শেখ সাদি রহিমাহুল্লাহ, ইরানের বিখ্যাত কবি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ, আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আহা, আফসোস করে ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে। ওই ভিক্ষুকের দুইটা পাই নাই, ভিক্ষুকের দুইটা, আর কবি সাহেবের কি নাই? জুতা নাই। কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায় রে, আমার তো পা আছে, এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল। আর আল্লাহরে বলে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। শান্তি কিসের ভিতরে? শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার চাহিদার কোনোদিন শেষ হবে না। দেখবেন যার পা নাই, সে পা দেখে আফসোস করে, ইস, লোকটা হেঁটে যায়, কি সুন্দর যায়, আমি তো হাঁটতে পারি না, যদি হাঁটতে পারতাম, যদি দুইটা পা থাকতো। যার পা আছে, সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস, আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। যার সাইকেল আছে, সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস, একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইতো না। হুন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, তারা আফসোস করে, ইস, আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম। যাদের প্রাইভেট কার, এদেরও আফসোস আছে, ইস, আমার যদি একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক কিনা? হেলিকপ্টার ওয়ালাদেরও আফসোস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড, তার একটা জেট প্লেন আছে, এটার 70% স্বর্ণ দিয়ে বানানো। তার মানে চাওয়ার কোনো শেষ আছে? নাই। সুখ শান্তি যদি চান, অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? টাকা যার বেশি, টেনশন তার বেশি। সাধারণত টাকা যার বেশি, রোগ তার বেশি। টাকা যার বেশি, শান্তি তার কম। আপনি খোঁজ নিয়ে দেখেন, 1000 কোটি টাকার মালিক, ঘরে শান্তি নাই। স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় একদিকে, উনি যায় আরেকদিকে। পোলায় কই যায়, পোলায় নিজেও জানে না, মেয়ের অবস্থা খারাপ, আরেক ছেলের সাথে হাঁটে। তো এই হচ্ছে এদের লাইফস্টাইল। সবাই না, আল্লাহওয়ালা যারা, তারা ভিন্ন। রাতে এদের ঘুম হয় না, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু রিক্সাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, এদের রোগ বালাই আছে? কথা বলেন। খাওয়ার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, শুইলেই ঘুম আসে, যেখানে রাইত ওইখানেই গাই। ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। শান্তির ঘুম। এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে। কি খুঁজবো? শান্তি দেওয়ার মালিককে। আল্লাহ, তুমি এই দেশটাকে শান্তিময় করো। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এটা এমন একটা কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই। আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই, যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে? আবার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। নবী হে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে, সে মানুষের মতো মানুষ হয়। ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না।
মা বাবার সাথে বেয়াদবি করে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না। এরা সব সময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে। এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন। খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়তেছে কি, কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না, এই তুই গরুর মতো গরু হ। বলে শরীয়তপুরে? আপনারাও বলেন না? ছাগলরে কেউ কোনোদিন বলছে, এই তুই ছাগলের মতো ছাগল হ। কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও। কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। প্রতিদিন যেন আমরা পড়ি। আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবের, কোরআন শোনাও তেমনি সওয়াবের, ঠিক কিনা? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? এজন্য কোরআন পড়া, কোরআন শোনা সবটাই জরুরি। আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরাটা মুখস্থ আছে কার কার? অনেকেরই তো মুখস্থ, হাত নামান। এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে, এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ, ঠিক কিনা? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই? মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে একবার, দুইবার, 5 বার, 10 বার নয়, 31 বার উল্লেখ করেছেন। কয়বার? 10 বার বললেও তো হইতো, 20 বার বললেও তো হতো, 31 বার বললেন কেন? তার মানে এটা জরুরি, এটার সিগনিফিক্যান্স, তাৎপর্য অনেক বেশি। যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আমাদেরকে সচেতন করেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? বল, কোন নিয়ামতকে অস্বীকার করবেন? বলেন। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুনে কশিনকালেও তোমরা শেষ করতে পারবে। সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে, সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না।
এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম? কম কম না বেশি বেশি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল। ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, হুইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ইউ ওয়ান্ট টু ডিনাই? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন। সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে, কারণ এই আয়াতটা একটা প্রশ্ন। ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব প্রশংসার মালিক তুমি। আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে। এরকম একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো। লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। We cannot deny any of your mercy and blessings. All praises to you. All praises to you. সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরাতু আর রহমান, সূরার নাম কি? আরো জোরে বলেন। কোরআনের 55 নম্বর সূরা এটা। কত নাম্বার? আয়াত আছে 78টা। কয়টা? সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করি, উত্তর দেন। এই সূরাটা কোরআনের কততম সূরা? 55। আয়াত কয়টা? 78টা। মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন। এই সূরাটার একটা চমৎকার নাম আছে। বাইহাকী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। আল্লাহর হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ বুঝেন তো? হ্যাঁ, নতুন বউ। নববধূ মানে কি? আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। সবার জন্য একটা নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, খোপায় ফুল দিয়ে, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরে, মেকআপ করে, পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আর রহমান। একটা দুর্বল বর্ণনায় এসেছে, দুর্বল বর্ণনায়, যে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে।
আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত? আল্লাহ দেখতে কি আমাদের মতো? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তার মতো কেউ আছে? তার মতো কেউ নাই। তিনি তার মতো। তিনি কার মতো? তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছি। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছি, তুমি পাও নাই। কি পাও নাই? কয় আমনেরই তো পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকেই তো পাই নাই। সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারে তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে। আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা, তারপরে সোহাদা, সালেহীন, আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে। আমরাও যেন বসার জায়গায় পাই, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন। ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন। এক মুহূর্ত। কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়, এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? আলোক ছোটা দিয়েই আবার নাই, আবার সরায় ফেলবেন। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে। এইভাবে চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে। কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত পরে নাই। কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর! কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে? চিল্লায় বলেন পারে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবেন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছ রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছো, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি না। ওরা রহমান চিনে না। এজন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সূরা নাজিল করে দিলেন। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, ক্বালু ওয়ামার রহমান, তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানরে তো চিনি না। এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করলেন আর বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল
বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানকে চিনো না? আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান। আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই। আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে? আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে? আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি। আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে, আবার আমার দয়াও আছে। তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়। নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার। একটা, দুইটা, তিনটা, 10টা, 5টা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা? এলাকায় আছে না কিরকম কেউ? 99টা মার্ডার। কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে। আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা, এটা কে বলতে পারবে? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বলল এই এলাকায় এক আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর ওলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর ওলি কই, কি বললা? 99টা মার্ডার? হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছো কয় আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচায় রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে। এবার সেঞ্চুরি করে ফেলাইছে। কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই, তো তোরে বাঁচায় রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম। এবার সেঞ্চুরি। টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি, সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি। এরকম উদাহরণ ভরি ভরি সমাজে আছে না নাই? আছে। কিভাবে পারল? বারাকা। এই বারাকার কারণে তারা পেরেছে। তাহলে মিনিমাম এফোর্ট আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট, এটা হচ্ছে বারাকা। অনেক সময় অল্প কাজ করো, বেশি আউটপুট পাওয়া যায়, এটাকে বারাকা বলে। মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো খোলাসা করি। লেট মি এক্সপ্লেইন মোর। আরেকটু বোঝাই, উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম 10 লক্ষ টাকা। কয় লক্ষ? কিন্তু অনেক খরচ। তার ওয়াইফ ধরেন অসুস্থ, একটা হসপিটাল বিল পরিশোধ করতে ওর 5 লক্ষ টাকা নাই। থাকা খাওয়ার খরচ, ছেলে মেয়েদের স্কুলিং, এগুলো করতে করতে 10 লক্ষই শেষ হয়ে যায়। মাস শেষে আরো 1 লক্ষ টাকা ঋণ করা লাগে। এরকম হয় না? আছে না নাই? কিন্তু ইনকাম কত ছিল? 10 লাখ। মাস শেষে আছে কত? শুধু জিরো না, ঋণের
বোঝা। তার মানে কামাইছে অনেক, কিন্তু কি হয় নাই? কি হয় নাই? বারাকা হয় নাই। আরেকজন লোক, তার মান্থলি ইনকাম মাত্র 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। ধরেন তার বাড়ি ভাড়া 20,000, খাওয়া দাওয়ায় খরচ করে 20,000, ছেলে মেয়েদের জন্য 10,000, ওদিকে 10,000, 10,000, এরকম করে 80,000 টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে। আরো 20,000 টাকা থেকে যায়। ও কামাইলে 10 লাখ, 10 লাখ তো শেষই, আরো ঋণ করা লাগছে 1 লাখ। এ কামাইছে 1 লাখ, মাস শেষে 80,000 খরচ করে রয়ে গেছে 20,000। তার মানে কি হয়েছে? বারাকা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বুঝতে পারছেন বারাকা কি? হ্যাঁ, পিছনের ভাইরা বোঝে নাই বোধহয়। বুঝতে পারছেন? আরো সহজ উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, আমি প্রায় এই উদাহরণটা বলি যে গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 5টা 7টা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি? গরু। কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে কত গরু খাই। কুকুর জবাই দেওয়া হয় কয়টা? একটাও না। অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে, এটা রেয়ার। মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায়, কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না। তাহলে দেখেন, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় একটা, কুকুর অনেকগুলা। গরু জবাই করা হয় অনেক, কুকুর একটাও জবাই করা হয় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ গরু খাওয়া হালাল। হালালে বরকত ঢুকাই দিছে কে? হারামের ভেতরে কোনো বরকত, কোনো বরকত নাই। তাহলে বারাকা কোনটা? হোয়াট ইজ বারাকা? এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই? সবাই বুঝতে পেরেছেন? বারাকা এটা খুবই জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে। যুদ্ধের সময় অজুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা অজু করবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস। কেউ 1 কাপ, কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন। তারপর বলছেন, পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, অজু করো। শত শত সাহাবী ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে। নিজেদের যে পানির আলাদা মশক, এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয় নাই। কিভাবে হইলো এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো। খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছে, সাহাবাদেরকে নিয়ে কিছু খাওয়াই। তো ছাগলের গোশত রান্না করলো আর কিছু রুটি বানালো। এই ধরেন 5-6 জনের হবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? 5 থেকে 7 জন। তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক বেরো না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো 5-7 জন নিয়ে রাতের বেলা যখন চলে আসে কিছু খেয়ে যাক, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে, 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানা আলাকুম জাবিরুন তুআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি। আসলে খাবার কয়জনের? 5-7 জন। এখন 1000 খানিক সাহাবী চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে, এই বিশাল একবারে গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ। রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর করলা কি? 5-7 জনের খাবার আছে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি? কি করলা তুমি? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, বললেন, জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুদিয়ে দিলেন আর বললেন, পাতিলের ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই। ঢাকনা উঠানো হয় নাই।
বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল উঠায় দেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হইল? কথা বলে না। বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিন টাইম এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন, আবু হুরায়রা, এটা আহলে সুফফাদের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে, রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফা সবাইকে ডেকে নিয়ে আসো। সবাই, কোনো বর্ণনায় 70, কোনো বর্ণনায় 100, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়েই দিছে, এই পেয়ালা গইরা আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু? আশা ছেড়ে দিলাম, যা যা হবে। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায় রে, সবাই কি চমক দিয়ে খাচ্ছে, কিন্তু আমি পাইলাম, এখনো তো আমার কাছে আসলো না। তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যাপারটা বুঝতেছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। এখন খেতে খেতে আবু হুরায়রা তো অবাক, কিরে, সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায়, খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে, দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশরাব, ড্রিঙ্ক অ্যাগেইন, আরো খাও। আবার খাইলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, ইশরাব, আরো খাও। আবার খেলেন। খেতে খেতে সবশেষে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি, মা আজিদু লাহু মাসলাকান, আরেক ঢোক যে গিলবো ওই জায়গাটা নাই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে শেষ করে দিলেন। আল্লাহু আকবার। কিভাবে ঘটলো ভাই এটা? হ্যাঁ, বারাকা। দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা, বারাকার কারিশমা। এখন আমাদের তো ওই বিশ্বাস নাই, আমরা ওই বারাকা পাবো কি করে? ওই বিশ্বাস তো লাগবে, ঠিক কিনা? ইমাম আন-নাবাবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিম একটা হাদিসের গ্রন্থ, এটা সরা লিখেছিলেন, উনি বর্ণনা করেন, ওনার তো অনেক বড় নলেজ সিকার ছিলেন। ওনার কোথায় ইসলামের ইলমের হালাকা হয় খুঁজতেন। উনি বলতেন যে আমি প্রতিদিন 10 জন শায়েখের 10টা হালাকায় অন অ্যান অ্যাভারেজে জয়েন করতাম প্রতিদিন। এই যে আজকে আপনারা একটা হালাকায় জয়েন করলেন না, কয়টা হালাকায় এখানে? উনি প্রতিদিন জয়েন করতেন কয়টায়? বিভিন্ন শায়েখ, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাশিখাতে শায়েখরা দার্স দিতেন। উনি বলতেছে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন আমি 10টা শায়েখের হালাকায় জয়েন করতাম। কিভাবে পারতেন? হ্যাঁ, বারাকা। দিস ইজ কল্ড বারাকা। ইবনে জারির আত-তাবারি কত যে লিখছেন আমরা পড়েও শেষ করতে পারি না। ইতিহাস লিখছেন, তাফসির লিখছেন, এটা লিখছেন, সেটা লিখছেন, অনেক। তো উনি যবে থেকে লেখা শুরু করছেন, ওই দিন থেকে শুরু করে উনি যেদিন মারা গেছেন ওই দিন পর্যন্ত যদি ওনার এই বয়সটা বা সময়টা কাউন্ট করা হয় আর যত পৃষ্ঠা লিখছেন এটা যদি ভাগ দেওয়া হয়, দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন উনি 80 পৃষ্ঠা লিখেছেন। আপনি আমি প্রতিদিন পড়তে পারি কয় পৃষ্ঠা বলেন? যেদিন ধরেন আপনি খুব বেশি পড়ছেন, আজকে খুব একটু পড়ছে, একটা বইয়ের অনেকটুকু করে ফেলছে, ওই দিন কত হইতে পারে, কত পেজ হতে পারে? 10, 20, 30। আমরা 30 পেজ পড়তে পারি না। উনি প্রতিদিন অন অ্যান অ্যাভারেজে লিখতেন কত পৃষ্ঠা? কিভাবে? ক্লিয়ার না? বারাকা কি এটা বুঝতে এখানে আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝে গেছেন না? এবার আওয়াজ
আওয়াজ করে বলেন, এই বারাকা আমরা আমাদের জীবনে চাই কি চাই না? লাগবে না আমাদের? শুধু ব্যবসায়ীদের লাগবে নাকি? চাকরিজীবীদের লাগবে? শ্রমজীবীদের লাগবে? ছাত্রদের লাগবে? রাজনীতিবিদদের লাগবে? ডিপ্লোমাটদের লাগবে? আজারি হুজুরের লাগবে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের? Yes, we need it. We need barakah in our life. We need barakah in our time. We need barakah in our work, in our health, in our wealth, in all of our activities. ঠিক কি না? সবাই আপনারা একমত। তাহলে আসুন, হাউ টু গেট বারাকা, এই বারাকা কিভাবে পাওয়া যায় আমরা ঢুকি মূল আলোচনায়। আপনারা কি ক্লান্ত হচ্ছেন? কখন আসছেন আপনারা? 5টায়? ওরে আল্লাহ। 4টায়? 3টায়? হ্যাঁ, 3টায় আসছে কে কে দেখি? আল্লাহ। 4টায় আসছে কে কে দেখি? 5টায়? 5টায় বেশিরভাগ চলে আসছে। 6টায়? মাশাআল্লাহ, হাত নামান। ঠিক আছে, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। ঠিক আছে, আল্লাহ ভরসা। তাহলে বারাকা সবার লাগবে, তাই না? এখন কিভাবে এই বারাকা পাওয়া যায় এটা শুনতে মন চাচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। তাহলে দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, জীবনে বারাকা লাভের উপায় 12টা বলবো আমি। 12টা মোট। কয়টা? খেয়াল রাখবেন। আর রেকর্ডিং তো হচ্ছেই, আপনারা কাল পরশু পেয়ে যাবেন, শুনবেন, স্ত্রীকে শোনাবেন, বাচ্চাদের শোনাবেন, নোট করে নিজের নোটে রাখবেন, প্রায় চেক করবেন, ক্রস চেক করবেন, একটু ডাবল চেক যে আমার বারাকা আসতেছে কিনা। পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে ফ্রুটফুল হবে আর কি এটা। 1 নাম্বার বারাকা লাভের 1 নাম্বার উপায় তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয় আছে? সবার আছে? সব তো মুত্তাকিদের নিয়ে পড়ছি আমরা আজকে। সব আল্লাহর ওলিরা এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ভয়টা লাগবে ভাই। আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি তো আমার এই বার্তাগুলো দিয়েছি বাংলাদেশে, অনেক বলেছি, বলবো, আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না, ঠিক কি না? আমরা আমাদের বার্তা দিয়েই যাব। তাকওয়াল্লাহ 1 নাম্বার, আল্লাহর ভয়। সবসময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। সকালে, বিকালে, দুপুরে, শীতকালে, গ্রীষ্মকালে, অফিসে, আদালতে, লোকের সামনে, একাকী, এলোন, আল্লাহ ইজ, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। এই ভয় যদি কারো থাকে, কি পাপ করতে পারে? অন্যায় করতে পারে? এটা জরুরি। আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন, বরকত জীবনে আসবেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, সে কোনো কিছুতে আটকাবে না, আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দেবে। আর কি? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। বরকত দেখেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করেনি। এরকম অনেক সময় হয় না যে আমার প্ল্যানিংই ছিল না যে এখান থেকে আমার কোনো রিজিক আসবে, ইনকাম আসবে, কিন্তু হঠাৎ করে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। এরকম আছে না নাই? আল্লাহকে যত ভয় করবেন, তত আপনার জীবনে এই বারাকা নেমে আসবে। আমি জীবনে অনেক পেয়েছি, এরকম কল্পনাও করি নাই, বারাকা চলে এসেছে। আপনারাও পেয়েছেন নিঃসন্দেহে। এজন্য আল্লাহ তাআলার ভয়টা যেন হৃদয়ে থাকে সবসময়, এটা বারাকা লাভের 1 নাম্বার উপায়। যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো, মানে আল্লাহকে ভয় করতো, আল্লাহর ওয়াদা, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশ জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। উনি দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই। কপাল পড়া আমরা। আল্লাহর ভয়টা যেন থাকে সম্মানিত ভাইয়েরা আমার। খেয়াল রাখবেন, আপনার মনে হয় যে সাময়িক লস হচ্ছে, আসলে লস হবে না। ওই যে 10 লাখ আর 1 লাখ মনে আছে তো? প্রথম লোক কামাইছিল কয় লাখ? মাস শেষে ছিল কয় লাখ? আরো ঋণ। আর ও কামাইছিল কয় লাখ? 80,000 শেষে, মাস শেষে রইল কয় হাজার?
দেখছেন 10 লাখে কোনো কাজ হয় নাই, 1 লাখে বাজিমাত। কারণ ভয় ছিল কার? তাহলে 12টা পয়েন্টের একটা শেষ না? তাকওয়াল্লাহ, সবসময় আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে। 2 নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি। আল্লাহে উকসিমু বিল্লাহিল আযীম, আল্লাহ শপথ করে বলছে, কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি। আমি নিজে তার প্রমাণ। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনের একজন ধারাভাষ্যকার, আমি কোরআনের কথা বলি, আর কোনো জ্ঞান নাই আমার, আর কিছু নাই, কিছুই নাই, শুধু কোরআনের সাথে লেগে আছে। এটাই সার্থকতা জীবনের। একটু লেগে দেখেন না, একটু পড়ে দেখেন না, একটু গবেষণা করে দেখেন না, কোরআনের হালাকাগুলোতে এসে দেখেন না, বরকত নিয়ে কুলানো যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবী, এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি মুবারাক, এই বইটাই বরকতময়, এই বইটার ভিতরেই শুধু বারাকা। এটার সাথে যারা লাগবে এদের জীবনে বারাকা নামবে না? নামবে। যাতে করে তারা তাদাব্বুর করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করতে পারে, এজন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে, এবং যাতে জ্ঞানীরা এখান থেকে উপদেশ নিতে পারে, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। দ্য বুক ফুল অফ বারাকা, এমন বই এটা, শুধু বরকত আর বরকত। পড়বেন, তেলাওয়াত করবেন, বরকত। তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন, রিসাইটেশন একটা দিয়ে রাখছেন, চালায় রাখছেন, শুনতেছেন, বরকত। নিয়মগুলো মানতেছেন, বরকত। অনেকগুলো মানতে পারেন না, নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায়, পারি না, সমাজে চলতে যায়, এগুলো মানতে চাই, তৌফিক দাও, চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউ সূরাতাল বাকারা। এখানে স্পেসিফিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার কথা বলেছেন যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, কেননা সূরা বাকারা যারা ধরবে পড়বে তাদের জীবন বরকতময় হয়ে যাবে। ওয়া তারকাহা হাসারা, যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে না নাই? এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুকরের জাদু কোনো কাজে আসবে না। বরকতময় কিতাব। তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক যত বাড়াবেন ততই জীবনে বরকত নেমে আসবে। তাহলে 2টা ক্লিয়ার হলো না? আচ্ছা, 3 নাম্বার, ফলোইং সুন্নাহ। জীবনে যত সুন্নাহ মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে বরকত আছে, যেখানেই সুন্নাহ সেখানেই বারাকা, সেখানে আপনি বারাকা পাবেন। যে কোনো সুন্নাহ, লাইক সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং, সুন্নাহ অফ ট্রাভেলিং, সুন্নাহ অফ ট্রেডিং, খাওয়া, ঘুমানো, সফর করা, ব্যবসা, কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলেই ওটার মধ্যে বরকত আছে না নাই? 3 নম্বরে হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখবেন। যেমন সুন্নাহ অফ ইটিং, খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায় একটু দেখেন। এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়ালা নাশবা। হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। এরকম অনেক সময় হয় না? হয়। কার কার হয় দেখি? খাইলেও পেট ভরে না, দেখি কার কার। সাহস করে দিয়ে একজন হাত তুলে ফেলছে। ঠিক আছে, সৎ সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যারা কাজ করে বেশি, চিন্তা করে বেশি, ক্ষুধা লাগে। নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে। আমি নিজেও ফিল করি, যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে, এটা হয়। তো সাহাবীরা কি চিন্তা করেন, কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো, মনে যা আসছে নবীরে বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়ালা নাশবা। রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। পেট ভরে না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকুম তাআকুলুনা মুতাফাররিকিন, মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও না। মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন, একসাথে মনে হয় খাও না। ওই সাহাবী বলে, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে একা একা খাই।
অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সুন্নাহ শিখিয়ে দিলেন, দ্য এটিকেটস অফ ইটিং। তিনি বললেন, ইজতামিউ আলা তাআমিকুম, না না না, একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসবা। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায় দেওয়া হবে। এবার বুঝছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন খাওয়ার ক্ষেত্রে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন, আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে। এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না, বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন, ছেলে মেয়েদের নিয়ে খাবেন, বাবা মাকে নিয়ে খাবেন, বন্ধুদের একসাথে খাবেন। এবং খেয়াল করে দেখবেন, একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়, কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ। কি বলেন? পারে না? পারে। দেখবেন, খেয়াল করে দেখবেন, তাহলে বেশি বরকত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম, খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার মাঝখানে বরকতটা আগে নাজিল হয়, সেখান থেকে ছড়ায়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নিও না। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি, মাঝখান থেকে উঠাবে না। তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বোল, আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন, আপনি এক পাশ থেকে শুরু করবেন, করতে 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 মাঝখানে যাবেন। অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না, বরকত নামে ওই জায়গায়, ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে বুঝে শুনে না। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। আরো কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ববোধ কত সুন্দর। একজনের খাবার দুইজনের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুআমুল ইসনাইনি ইয়াকফিল আরবাআ, দুজনের খাবার চারজনের হয়ে যায়। তুআমুল আরবাআ ইয়াকফিল আস-সামানিয়া, চারজনের খাবার আটজনের হয়ে যায়। এটা আমাদের ভ্রাতৃত্ববোধ। একটা বঙ্কুস চাইলে দুজনে খাওয়া যায় না? কথা কোন লাগেন? নাসি গোরেং আয়াম, মজা করে খাইয়াম। তো নাসি গোরেং আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স, এটা দুজনে মিলে খেলে হবে না? হবে না? এটাই শিখেছে ইসলাম আমাদের। আনলাম, তুমি একটু আমি একটু, ভাগ করে হয়ে গেছে খাবার। দুইজনের খাবার চারজন শেয়ার করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চারজনের খাবার আটজন শেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ পড়েন। কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা জানলাম, এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম, এরকম সব কিছুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না? ফলোইং সুন্নাহ, সুন্নাহ মানলেই বরকত নেমে আসবে। আচ্ছা, গেল কয়টা? গেল, হ্যাঁ, মনে আছে? হঠাৎ মাঝখান দিয়ে জিজ্ঞেস করলে বলা যাবে? যাবে? আচ্ছা, ঠিক আছে। 4 নম্বরে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করা। কি পড়া? পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। নামাজে সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন এভাবে। আপনারা পড়েন তো? পড়বেন, পড়লে জীবনে বারাকা নেমে আসবে। সূরা নূহে এসেছে, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বলেছিলেন, হে আমার জাতি গোষ্ঠী, বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও তার কাছে, তিনি মেহেরবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তেগফার করো কি পাবা? আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। মরুভূমিতে বৃষ্টির চেয়ে দামি কিছু হয় না। এখানে তো আপনারা প্রতিদিন বৃষ্টি, এটা বুঝবেন না। সৌদিতে যাবেন, বাহরাইন যাবেন, দুবাই যাবেন, তখন দেখবেন হায় বৃষ্টির জন্য দুবাইতে একটা টেকনোলজি আছে, জাস্ট অন টেস্ট। ওরা হেলিকপ্টারে এমন এক কেমিক্যাল নিয়ে উপরে উঠছে, মেঘের মধ্যে ছিটাই দিছে, তো একটু সামান্য বৃষ্টি উঠছে, মানে কৃত্রিম উপায়ে একটু বৃষ্টির ব্যবস্থাপনা, সামান্য কিছু জায়গা ভিজেছে অল্প একটু। তো দেখেন কত বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে ওরা বৃষ্টির জন্য কি করে। মালয়েশিয়ায় বসে এই কথা বোঝা যাবে না। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি ইস্তেগফার করো। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবে, সন্তানে বরকত দিবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের গাছ পালা, বন বাদার এগুলো ফুলে ফলে সজ্জিত হবে, ঝর্ণা প্রশোভন দিয়ে ভরে যাবে তোমাদের লোকালিটি। সুবহানাল্লাহ, এটা ইস্তেগফারের কারণে।
তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন প্রিয় ভাইরা। রাজি আছেন তো? ইস্তেগফার নিয়ে আমি অনেক আলোচনা করেছি, শুনেছেন না আপনারা? বেশি বেশি ইস্তেগফার করলে তাদের দোয়া কবুল হয়, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তেগফার করে। লাজিমা ইয়ালজামু মানে লাজিম হয়ে থাকে, লেগে থাকে, সাথে সাথে এটা ছাড়ে না, সে তিনটা জিনিস পায়। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে কোনো ডিফিকাল্টিজে আল্লাহ তাআলা তার জন্য একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেন, সমাধান পেয়ে যায়, আটকায় না। দুই নাম্বার, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার দুশ্চিন্তা আসে না, আল্লাহ তাআলা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেন। তিন নাম্বার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না। কি বললে এগুলো পাওয়া যায়? কি বললে? ইস্তেগফার করলে। করবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, গেল কয়টা গেল? 5 নাম্বার, চ্যারিটি, দান করলে জীবনে বারাকা নেমে আসে। বলবেন হুজুর এটা আবার কি করলেন? দিলাম আবার আমার আসবে কোত্থেকে? তো চলে গেল। আল্লাহ বলে দে, তুই দিলে আমি তোরে দেব। আনফিক ইয়া ইবনা আদম, উনফিক আলাইক, এ বনি আদম, দাও দাও, দিয়ে দাও, দিলে আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে, তাই না? হ্যাঁ, কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না? হ্যাঁ, ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই, বুঝে শুনে বললেন। আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত প্রাণী আছে, সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সহ সবাই আল্লাহর কাছে, আল্লাহ যদি বলে যা মনে চায় চাইতে থাকো, আল্লাহ এটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, ইচ্ছা মতো চাইলেন। আল্লাহ বলে সবার যা যা মনে চায় সবও যদি আমি দিয়ে দেই, আমার রাজত্বের ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। আরেক জায়গায় বললেন, হ্যাঁ এতটুকু কমাইতে পারো, মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো, তাহলে যতটুকু পানি কমাইতে পারছো অতটুকু পারবা। প্রশান্ত মহাসাগর একটা সুই নিয়ে গেলেন, বোট বা লঞ্চের এই পাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগালেন, তো সুইয়ের মাথায় একটু পানি লাগছে না? অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের? হ্যাঁ, সুই দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি? কতটুকু আনছেন? আল্লাহ বলে তোরা সবাই মিলে যার যা লাগবে সবও যদি দিয়ে দেই, কমবে না, কমলে এতটুকু কমবে, সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়। আল্লাহু আকবার। তার দরবারে কমতি নাই, ঘাটতি নাই, এজন্য দেন, দিলে আপনারা দিবে কে? ধরে রাখলে আপনি পাবেন কোত্থেকে? ধরেন 5 কেজির একটা নিয়ে আপনি ধরে রাখছেন, দিচ্ছেন না, তো এখন একজন 20 কেজি নিয়ে আসছে, এটা নিতে পারবেন? আপনি তো এটা ধরে রাখছেন, এটা দিয়ে দেন না, দিলেই না ওইটা ধরবেন, বুঝলেন? আচ্ছা, ওইটা আবার ধরে রাখবেন কেন? ওটা দিয়ে দেন আরেকজন, তাইলে না 30 কেজির একটা ধরতে পারবেন, কি বলেন? আল্লাহ বলে দে, দিলে আমি তোরে দেব। সুবহানাল্লাহ। তাহলে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ বলে যে আমার কর্জে হাসানা দেয়, মানে আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমি তারে অনেক অনেক গুণ, বহু গুণে বাড়িয়ে দেই। বাড়িয়ে দেন, তিনি দানকে বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলে সদকাকে আমি বাড়াই, ধ্বংস করে দেই সুদকে। সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক দেখা যায়, ফুলা ফাপা বাবল ইকোনমি, ভিতরে কিছুই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো এরকম উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, সুদের অবস্থা এরকম। কিন্তু সাদাকা, চ্যারিটি, ডোনেশন, এটা যদি করেন বারাকা দিবে কে? দিবেন তো নাকি? পারা যাবে না? যার বেশি আছে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। যারা দাতু যারা বেশি দিবেন। ওরাং জুতা বলে না মিলেনিয়ার, আচ্ছা, তারা বেশি বেশি দিবে। আর যারা আছে অল্প, আমার মতো মিসকিন যারা, আমরা অল্প কিছু দিলাম, কি বলেন? কিন্তু দিব, দেওয়ার অভ্যাসটা রাখবো। আমরা দিলে আমাদেরকে দিবে কে? ইনশাআল্লাহ বলেন। কয়টা গেল? 5টা।
ছয় নাম্বার হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ। আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছেন, নেয়ামতগুলো, এটার মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহর দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ খবর আছে। এজন্য নাশুকরি করা যাবে না, শুকর গুজার হবে। যে অবস্থায় আছে, কত সুখে আমরা আছি, চিন্তা করছেন? না খেয়েছিলেন কয়দিন শুনি? কোন দিন মানে ক্ষুধার জ্বালায় কান্না করছিলেন? এরকম হয়েছে জীবনে একবার? আপনার জীবনের কি কষ্ট? এত কমপ্লেন কেন আপনার? এত কমপ্লেন কেন আমাদের? এটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায় না, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেম চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা, সে শুধু কি চায়? বাঁচাটা ওর কাছে স্বপ্ন। আর আপনি এত সুখে থেকেও পাইলাম না কিছু, নাই আমার। এরকম আসলে নাই না। আমরা শুকর গুজার হব, আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা ছোট্ট হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন, রুটিটা হাতে নিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা হচ্ছে কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক। এই রিজিক যেই ঘরে এসে অপমানিত হয়, ওই ঘরে আর রিজিক ঢুকে না। খবরদার আয়েশা, নেক্সট টাইম কোন খাবার যেন এরকম পড়ে না থাকে। দেখেন, কারণ এটা আল্লাহ নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল, এই নেয়ামতের যাতে অপমান না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি করেছেন, ঠিক কি না? প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই। খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি। অনেক সময় হয়ে যায়, একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না, বঙ্কুস করে ফেলতে হবে। মালয়েশিয়া কি বলে? বঙ্কুস। এই তো বোঝানো সহজ। টেকঅ্যাওয়ে, ইংরেজিতে টেকঅ্যাওয়ে অথবা বঙ্কুস। খাইতে পারেন না, বঙ্কুস করে নিয়ে যান, পরে খাবেন, অন্য কাউকে দিবেন, ফ্রিজে রেখে গরম করে খাবেন, কি বলেন? কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহর যে নেয়ামত, গুরুত্ব দিব ভাই, আমরা শুকরগুজার হব।